আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম করছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে একদম রেডি হয়ে বসে পড়েছি মেহেদি দেওয়ার জন্য। আর আজকে ভিডিওটা ছিল ঈদের আগের। ঈদে বাড়িতে যাব, তাই হচ্ছে মেহেদি লাগাচ্ছিলাম। আর মেহেদি দিতে তো আমার বেশ ভালো লাগে। টিচার চলে আসছিল, তাহিয়ানের মিস। ও হচ্ছে মেহেদি দিতে পারে খুব সুন্দর, তাই ওকে দিয়েই সবসময় মেহেদি দেওয়াই। আর আমার মতো কে কে মেহেদি দিয়ে বেশিক্ষণ রাখতে পারেন না, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তো বেশিক্ষণ রাখতে পারি না, রিজন হলো আমার সংসারের সব কাজ একা হাতে সামলাতে হয়, এরপর হচ্ছে বাচ্চাদেরকে দেখতে হয়, তো সব মিলিয়ে মেহেদিটা বেশিক্ষণ রাখতে পারি না, বিদায় কালারটাও আসে না। আর সেদিন তো সারাদিন শুধু গুছিয়েছিলাম সব কিছু, যেহেতু চলে যাব তাই সব কিছু গুছিয়েছি। এরপর হচ্ছে ইফতার করলাম। আর ইফতারগুলো তো সব বাইরে থেকে নিয়ে আসছিল, আর পাশের বাসার ভাবি পাশের বাসা থেকেও কিছু ইফতার দিয়েছিল, তো সব মিলিয়ে ইফতার করেছি। এরপর হচ্ছে রাত 11টার ট্রেন ছিল, তো আমরা হচ্ছে ঝটপট করে রেল স্টেশনে চলে আসছি। আর গতবার হচ্ছে আমাদের ট্রেনটা মিস হয়ে গিয়েছিল যাওয়ার সময়, আর এইবার আর দেরি করি নাই। এবার হচ্ছে 10:30টার ভিতরেই চলে আসছি রেল স্টেশনে। আর গতবার হচ্ছে আমাদের আসতে আসতে 11টা বেজে গিয়েছিল, তো রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই ট্রেন মিস করে ফেলেছিলাম। দেন হচ্ছে আমরা আবার রেল স্টেশন থেকে আরেকটা নতুন নোহা এই টাইপসের কিছু একটা গাড়ি নিয়ে যেতে হয়েছে। তবে ওই গাড়িগুলোর থেকে ট্রেনে যাওয়াটা আমার কাছে অনেক বেটার লাগে, বাচ্চাদেরকে নিয়ে রাতে রেস্ট নিতে নিতে যাওয়া যায়। তো আমরা এখন ট্রেন স্টেশনে চলে আসছি, আর ট্রেনের কাছে তো আমাদের সব ব্যাগ ট্যাগগুলো হচ্ছে একটা কুলির কাছে দিয়ে দিয়েছিলাম। তো সেই কুলিটাই হচ্ছে আমাদের কেবিনের মধ্যে সবগুলো ব্যাগ উঠিয়ে দিচ্ছিল। তো আয়ান তাহিয়ান তো খুব খুশি। আর ট্রেন দিয়ে যেতে আমার কাছেও বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে। তবে আমাদের সব সময় রাতে যেতে হয়। আর রিজন হলো আমার হাজব্যান্ডের সব কাজটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সব কাজ গুছিয়ে হচ্ছে রাতের বেলায় আমরা রওনা দিই। সব সময় হচ্ছে 11টা 12টা এরকম টাইমে হচ্ছে আমাদের রওনা দিতে হয়। আর আমাদের কেবিনটা ছিল এসি কেবিন। তো এখানে বসে রাতের বেলা তেমন একটা কিছু দেখা যায় না বাহিরের, তবে দিনের বেলা যেতে খুবই ভালো লাগে, বাহিরের সব কিছু ফিল করা যায়, দেখা যায়, ভালো লাগে। তো আয়ান তো বারবার দেখছিল বাহিরে অনেকগুলো ট্রেন যাচ্ছিল, সেগুলো দেখছিল। আর আমি তো বসেছিলাম। আর এরপর হচ্ছে বাইরে থেকে কিছু টুকিটাকি নাস্তা নিয়ে আসছিল। আজকে তো আমি বাসা থেকে কিছুই বানায় আনি নেই, আমার ভালো লাগছিল না। কোথাও যাওয়ার সময় আমি একদমই রান্না বান্না কিছুই করি না, চুপচাপ শুধু রেডি হয়ে চলে আসি। আর এই তো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে এখন। ট্রেনে যেতে তো ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে আমাদের শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে যেতে বেশিরভাগ সময় হচ্ছে আমরা ট্রেনেই যাতায়াত করি। এরপর হচ্ছে ট্রেনের নাস্তা নিয়ে নিয়েছি, আর ট্রেন থেকে সবসময় আমরা তাহিয়ান নাস্তাটা খাই। ও হচ্ছে সব কিছুই ট্রাই করে, আর আমার কাছে মনে হয় সব জায়গায় সব কিছু একটু ট্রাই করে দেখা ভালো। তো এখানে ছিল কাটলেট আর ছিল ব্রেড। তো আমি তেমন একটা পছন্দ করি না, তবুও নেই। তাহিয়ান খাচ্ছিল ব্রেডগুলো, কাটলেটগুলো। আর আয়ান তো চিপস খাচ্ছিল। তো এখন হচ্ছে কফি দিয়ে গিয়েছে। আর সাহরিও হচ্ছে ট্রেনেই করা হবে আমাদের আজকে। তো এখন হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। নেমে হচ্ছে আমাদের একটা গাড়ি চলে আসছে। আমরা হচ্ছে নামার পরে হচ্ছে ফজরের আজান দিয়েছিল। তো এখন হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখান থেকে হচ্ছে একটা আমাদেরকে আনার জন্য হচ্ছে একটা গাড়ি গিয়েছিল, তো সেই গাড়িটা দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি। আর এখন হচ্ছে ভৈরব ক্রস করছি। আমাদের ট্রেনটা এসে ভৈরব থেমেছিল, ভৈরব থেকে হচ্ছে বাজিতপুর হিলুছিয়া যেতে হয়, মানে কিশোরগঞ্জে যেতে হয়।
তো এখনো হচ্ছে অন্ধকার ছিল, ভোরের আলো এখনো ভালো মতো দেখা যাচ্ছিল না। এরপর হচ্ছে আমরা একটা সিএনজি স্টেশনে থেমেছিলাম গ্যাস নেওয়ার জন্য গাড়িতে। আর আমাদের অনেক ব্যাগ টেক অনেক কিছু থাকে, এজন্য হচ্ছে আমরা বড় গাড়িটাই নিয়েছিলাম। ওর আমার হাজবেন্ডের পরিচিত গাড়ি। তো এখন হচ্ছে সিএনজি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক সুন্দর বাতাস ছিল, ভালো লাগছিল এখানে দাঁড়াতে। আর আস্তে আস্তে হচ্ছে ভোরের আলো দেখা যাচ্ছিল, তবে বাইরে আজকে অনেক কুয়াশা ছিল, মনে হচ্ছিল যেন শীতকাল এরকম। আর গ্রামে তো ওয়েদারটা অনেক ভালো লাগে, গ্রামের পরিবেশ। তো রাস্তার মধ্যে মনে হচ্ছিল যেন শীতকাল, একদম কুয়াশায় ঢাকা ছিল ভোরবেলা। তো আমি তো দেখছিলাম আর ভিডিও করছিলাম, ভালোই লাগছিল। আর এই রাস্তাগুলো খুবই সুন্দর আমার শ্বশুরবাড়ির এরিয়ার। তো ওদের বাড়ির সামনে চলে আসছি। আর ঈদে তো হচ্ছে সবাই গ্রামের বাড়িতে যে ঈদ করতে অনেক পছন্দ করে, সেরকমই আমরা। ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো আসার পরে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, যেহেতু অনেক সকালে চলে আসছি, প্রায় 6:30টার সময় বাসায় চলে আসছি। তো এসেই তো সবাই একটা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে বিকাল হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমার শাশুড়ি মায়ের লাগানো কিছু গাছ বাড়ির পিছনে ছিল, তো সেগুলোকে দেখতে আসছি। আর এখানে হচ্ছে লেবু হয়ে একদম মাটিতে পড়ে গেছে, এত লেবু হয়েছে গাছে, দেখতেই পাচ্ছেন। তো অনেক লেবু হয়েছে একটা গাছের মধ্যেই। তো আমার শাশুড়ি মা হচ্ছে টুকিটাকি বাড়ির আশপাশে গাছ লাগায়, তো ভীষণ সুন্দরভাবে এই গাছে ফল হয়। তো এই লেবু গাছটাতে অনেক লেবু হয়েছে, তাই আমি দেখতে আসছি। আমার কাছে তো গাছ ভীষণ ভালো লাগে। তো আমি এসেই আমার শ্বশুর বাড়িতে কি কি গাছ লাগিয়েছে, নতুন কি কি ফল হয়েছে সেগুলো একটু দেখি। তো এইখানে হচ্ছে কিছু মরিচ গাছে তো অনেক মরিচ হয়েছে, আর এই মরিচগুলো তো খেতে ভীষণ মজা। আর এখানেও কিছু লেবু গাছে এক এক রকমের লেবু গাছে এক এক রকমের লেবু হয়েছে। আর এই পাশে হচ্ছে একটা গরুর ঘর, তো এখানে হচ্ছে আমার দেবর গরু পালে। আর এই পাশে তো গাছের মধ্যে অনেক জাম্বুরা হয়েছে, এগুলো হচ্ছে ছোট ছোট, কিছুদিন পর কোরবানির ঈদে যখন আসবো তখন হচ্ছে অনেক বড় বড় হবে। মাশাল্লাহ অনেকগুলো জাম্বুরা হয়েছে। আর এই পাশে তো 2টা লিচু গাছ ছিল। আর এইখানে তো অনেক সবজি গাছও লাগিয়েছে। তো এখানে হচ্ছে বাঁশের মাচা বানিয়ে এর মধ্যে লাউ গাছ লাগিয়েছিল। আর গ্রামের বাড়ি তো ভীষণ ভালো লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই বেগুন গাছেও অনেক সুন্দর বেগুন হয়েছে, তো এগুলো দিয়ে আমার শাশুড়ি মা শুটকি রান্না করে। একদিন হচ্ছে আমি আমার শাশুড়ির শুটকি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ির ব্লগ দেখতে পাবেন, কারণ অনেক দিন এখানে থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।